বাবা বাবা বাবা, আমার আপেল গাছে ধরে গেছে ওল, বা খুব সুন্দর খুব সুন্দর, চারিদিকে শুধু ওলই ওল। তো হি ভক্তগণেরা বুঝে গেছে বারোটা, তাহলে শুরু করেছে আজকের ভিডিওটা। তো তোমরা তো জানো কিছুদিন আগে আমি কিছু আপেল গাছ লাগিয়েছি, আর যেটির মধ্যে টিমি মাছের ডিমের মতন সুন্দর সুন্দর ওল ধরে গেছে। আর এখন কিছু শিক্ষিত মানুষ এসে বলবে, আরে না ভাই, এগুলো তো আপেল গাছ না। আমি জানি ভাই তোমরা চিনো না আপেল গাছ, এটাই আপেল গাছ, বুঝলে? তো এখানে ছোট ছোট সুন্দর করে টিমি মাছের ডিমের মতন ওলগুলো চলে আসছে। আমি খুব খুশি, কারণ ভাই খুশি তো হবে, কারণ 1 মাস পর যে এগুলো ধরেছে, 1 মাস এগুলোকে কত সুন্দর করে দেখাশোনা করতে হয় তোমরা জানো কি? তো আমি একটু ভুল করে দিয়েছিলাম কি, ওল নাকি বড় হলে বেশি জল দিতে নেই। তো আমি তো জানি না, তা গেজার গেজার করে শুধু জল দিতে আসছিলাম, তাই এগুলোর থেকে জল বেরিয়ে গেছে। আর আমি না জেনে যেগুলো ঠিক আছে ওগুলোর মধ্যে গেজার 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 করে শুধু জলে দিতে আছে, ওগুলো ঠিকঠাক নষ্ট হয়ে যাবে। তো টিমি মাছের ডিমের মতন বড় বড় ওলগুলো ছিঁড়ছে, অনেক কষ্ট হচ্ছে ছিঁড়তে। তারপর কষ্টে মষ্টে ছিঁড়লাম, তারপর আমি ভাবলাম এটি মনে হয় 1-2 কিলো হবে। না 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 না, তারপর আমার ভাবনা তো পুরোই ভুল, এটি তো দেখি পুরো 500 কিলো হয়ে গেছে। এটি দিয়ে তো পুরো গ্রামের মাত্র 2 জন মানুষকে খাওয়াতে পারবে। তারপরে 500 কিলো ওজনের ওলগুলো আমার একা আলগিয়ে আনতে খুব কষ্ট হচ্ছিল, তাই গ্রাম থেকে আরো 5-6 জন লোক ডেকে আনি আমাকে একটু সাহায্য করার জন্য। তারপর মা এখানে রান্না করা শুরু করে দিয়েছে 4 জন রাক্ষসের পেট ভরানোর জন্য। তো মা এখানে রান্না করছে, তাই আমি স্নান টান করে একটু ডাইনোসরের সাথে যুদ্ধ করতে চলে গেলাম। আর এই যুদ্ধে আমি বিজয় হয়ে বাড়িতে ফিরলাম। তারপর এসে মাত্র উগান্ডা থেকে আগত রেশনের চাল দিয়ে ভাত আর মায়ের রান্না ওল নিয়ে বসে গেলাম। খাওয়ার পর মাকে বললাম, মা একটু লবণ কম হয়েছে। মা সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তারপর আমি বললাম, ও সেরা রে মায়ের থাপ্পড়টা।